নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি পৌলমী সরকার, একজন পেরেন্টিং কোচ এবং কেরিয়ার স্ট্র্যাটেজিস্ট। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হয়তো সবকটি পরিবারকে প্রভাবিত করছে। কিশোর কিশোরীদের জীবনে স্ক্রিন টাইমের প্রভাব। আপনি যদি একজন অভিভাবক অথবা শিক্ষক অথবা কৌতূহলী হয়ে থাকেন, যিনি জানতে চান এই স্ক্রিন টাইম কী করে আমাদের পরবর্তী প্রজন্মকে প্রভাবিত করছে, তাহলে আপনি সঠিক ভিডিওই দেখছেন। ভিডিওটি শেষ অবধি দেখুন, কারণ এই ভিডিওতে আজ আমি এমন কিছু টিপস শেয়ার করব যা আপনাকে সাহায্য করবে এই কিশোর কিশোরীদের জীবনে স্ক্রিন টাইমকে সঠিকভাবে ম্যানেজ করতে। প্রথমে জেনে নিই এই স্ক্রিন টাইম। টিভি, ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার, ট্যাবলেট, যখনই আমরা এই চৌকোনো কাচের বাক্সগুলির মধ্যে দিয়ে কোনো কিছু দেখছি, আমরা স্ক্রিন টাইম স্পেন্ড করছি। এখন দ্বিতীয় প্রশ্ন হলো, কিশোর কিশোরীরা অর্থাৎ এই টিনএজাররা কেন এই স্ক্রিনে আসক্ত হয়ে পড়ছে? সোশ্যাল মিডিয়া, অনলাইন গেমিং, স্ট্রিমিং সফটওয়্যার যাই হোক না কেন, এগুলো তাদেরকে আকৃষ্ট করে এবং তাৎক্ষণিক আনন্দ দেয়। অ্যালগরিদমগুলো এমন করে তৈরি করা হয় যাতে তারা বারে বারে এই অ্যাপগুলোকে ইউজ করতে থাকে। এখানে ভাবার বিষয় হলো, আমাদের কারোরই কিন্তু মোবাইলে আসক্তি হয় না, আমাদের আসক্তি হয় কোনো একটা বিশেষ অ্যাপে। এই অ্যাপগুলোকে এরকমভাবেই তৈরি করা হয় যাতে অনন্ত স্ক্রলিং, বারবার নোটিফিকেশন এই শিশুদেরকে আকৃষ্ট করতে সাহায্য করে। কিশোর কিশোরীদের ক্ষেত্রে যাদের মস্তিষ্ক এখনও বিকশিত হচ্ছে, তাদের এই আসক্তিকে কন্ট্রোল করা একটু অসুবিধেই হয়ে পড়ে। এখন তৃতীয় প্রশ্ন হলো, এই আসক্তি কেন হয়? কিশোর কিশোরীরা যখন এই স্ক্রিন ইউজ করছে, তখন তাদের হ্যাপি হরমোন অর্থাৎ ডোপামিন হরমোনের উৎপাদন বেড়ে যায় এবং এই ডোপামিন হরমোনের জন্যই এই আসক্তি সৃষ্টি হয়। এই ক্রমাগত উত্তেজনা তাদের মনোযোগকে সীমিত করে রাখে এবং দীর্ঘমেয়াদী কোনো কাজে মনোনিবেশ করাতে তাদের অসুবিধার সৃষ্টি হয়। কিন্তু ভালো খবর হলো, সব কিছুই খারাপ নয়। এই স্ক্রিনগুলি আমাদের অনেক কিছু জানতে সাহায্য করে, ইন্টারঅ্যাক্টিভ লার্নিংয়ে কিশোর কিশোরীদের হেল্প করে, বন্ধু এবং পরিবারের সাথে যোগাযোগ বজায় রাখতেও সাহায্য করে। সঠিক ভারসাম্য বজায় রাখাটাই হলো আসল মন্ত্র। এবার আসি মানসিক স্বাস্থ্যের প্রভাব নিয়ে। গবেষণায় দেখা গেছে এই স্ক্রিন টাইম এবং কিশোর কিশোরীদের মধ্যে উদ্বেগ, হতাশা ও একাকিত্বের ডাইরেক্ট প্রভাব আছে। এই সোশ্যাল মিডিয়া একটি দুমুখ তরোয়ালের মতো কাজ করছে। একদিকে যেমন এটি বন্ধু এবং পরিবারের সাথে সংযোগ গঠনে সাহায্য করছে, কিন্তু অন্যদিকে কিশোর কিশোরীদের মধ্যে একটি অসম্পূর্ণতার অনুভব সৃষ্টি করছে, তাদের বারবার বুলিংয়ের সুযোগ এনে দিচ্ছে এবং ফিলিং অফ মিসিং আউট মানে ফোমোর জন্ম দিচ্ছে। আরও স্ক্রিন থেকে নির্গত নীল আলো ঘুমে ব্যাঘাত ঘটায়। এই ঘুমের ঘাটতির ফলে কিশোর কিশোরীদের শারীরিক এবং মানসিক সমস্যাগুলো আরও বেড়ে যায়। ঘুমের ঘাটতির ফলে মেজাজ, মনোযোগ, একাগ্রতা সব কিছুই ব্যাহত হয়। শুধু মানসিক সমস্যারই ঝুঁকি নেয়, শারীরিক সমস্যারও ঝুঁকি থাকছে এই অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ফলে। অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ফলে চোখে চাপ পড়ছে, মাথা ব্যথার অসুবিধাগুলো বাড়ছে এবং শিশুদের ঘাড়ের প্রবলেম বেড়েই চলেছে। এই টেকনিক এখন একটি খুব সাধারণ ব্যাপার। আপনারা তো দেখেছেন শিশুরা ঘাড় ঝুঁকিয়ে মোবাইল ইউজ করে, তাই না? তার ফলেই এই টেকনিকের সমস্যাগুলি কিন্তু বাড়ছে এবং মেরুদণ্ডের দীর্ঘমেয়াদী অসুবিধার সৃষ্টি করছে। তাই শুরু থেকেই আমাদের এই জিনিসগুলির উপরে নজর রাখা জরুরি। এবং কিশোর কিশোরীদের চলাফেরার ওপরে এই স্ক্রিন টাইমের প্রভাবটাও কিন্তু ভুললে চলবে না। কিশোর কিশোরীরা যখন অতিরিক্ত স্ক্রিন টাইম ব্যবহার করছে, তখন তারা এক জায়গায় বসে অনেকটা সময় কাটাচ্ছে, এর ফলে তাদের মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। তার ফলে তাদের আস্তে আস্তে ওবেসিটি দেখা যাচ্ছে। ওবেসিটির কারণে জুভেনাইল ডায়াবেটিস, হাইপার টেনশন, থাইরয়েডের প্রবলেম এগুলো ছোট থেকেই শিশুদের মধ্যে এখন বেড়ে যাচ্ছে।
তাই আমাদের স্ক্রিন টাইমের ওপরে খুব ভালোভাবে নজর রাখতে হবে। আরও একটি সমস্যা হলো কিশোর কিশোরীরা যে ডিজিটাল ফুটপ্রিন্ট রেখে যাচ্ছে তা নিয়ে। প্রতিটি পোস্ট, প্রতিটি লাইক, প্রতিটি শেয়ার তাদের অনলাইন উপস্থিতিতে অবদান রাখছে এবং দীর্ঘকাল এটি কিন্তু থেকেই যাবে। আমাদের এখানে মনে রাখতে হবে অনলাইনের কোনো অ্যাক্টিভিটি কখনোই ডিলিট হয় না। যতই আমরা একটি পোস্ট বা একটি কমেন্ট লিখে সেটাকে ডিলিট করে দিই, অনলাইন ডিজিটাল ফুটপ্রিন্টে সেগুলো কিন্তু রয়েই যায়। তাই আজকের নিরীহ মনের কোনো একটি কমেন্ট বা কোনো একটি পোস্ট পরবর্তীকালে এই শিশুদের জীবনে কিন্তু প্রভাব ফেলতে পারে। কারণ এখন হামেশাই দেখা যায় কোনো কলেজে ভর্তি হওয়ার সময় অথবা কোনো চাকরির ক্ষেত্রে তাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলিকে ভীষণভাবে চেক করা হয়। এক্ষেত্রে কিশোর কিশোরীরা ভাবতে পারে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ইউজ করছি বা আমরা কোনো ফেক আইডি ইউজ করছি, কিন্তু সেক্ষেত্রে আইপি ট্র্যাক করে বা আমরা কোন সার্ভিস প্রোভাইডার কোথা থেকে ইন্টারনেট ইউজ করছি সেগুলো সব ট্র্যাক করে আমাদের ডিজিটাল ফুটপ্রিন্ট এই সমস্ত কর্মসংস্থান বা বড় বড় যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তারা খুঁজে বের করে ফেলতেই পারে। তো আমাদের এই ডিজিটাল ফুটপ্রিন্টের ওপরেও স্ক্রিন টাইমের যে এফেক্ট আছে সেটা শিশুদেরকে ছোট থেকে জানাতে হবে এবং এটিকে খুব সুন্দর করে ম্যানেজ করতে হবে। এবার আসি অনলাইন প্রেডেটরস এবং সাইবার সিকিউরিটির সমস্যাগুলো নিয়ে। শিশুরা এই অনলাইন যে সাইবার লগুলো আছে সেগুলো ছোট থেকে জানে না। এরপরে টিনেজাররা তাদের ব্যক্তিগত ইনফরমেশন বা পরিবারের কোনো ইনফরমেশন অনলাইনে শেয়ার করে দিচ্ছে, কারণ যখন তারা গেম খেলছে বা কোনো সোশ্যাল মিডিয়া সাইটে আছে এবং নতুন নতুন লোকেদের সাথে তাদের পরিচিতি হচ্ছে যারা হয়তো বিভিন্ন অসৎ উপায়ে এদের সাথে মিশছে এবং তাদের থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে, সেখান থেকে কিন্তু নানান রকমের প্রতারণার শিকার এই কিশোর কিশোরীরাই হচ্ছে। এর ফলে তারা সাইবার ক্রাইমের আন্ডারে কিন্তু চলে আসছে। তো এই কিশোর কিশোরীদের আমাদের ছোট থেকে এই জিনিসগুলো ভীষণভাবে জানাতে হবে। এক্ষেত্রে প্যারেন্টস, টিচার এবং স্কুলের ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ। তারা যদি নিরাপদে ইন্টারনেট ব্যবহার করার পদ্ধতিগুলো জানে তাহলে তারা কিন্তু এই অনলাইনে যে বিপজ্জনক ঘটনাগুলি ঘটে তার থেকে বেঁচে থাকবে। তাহলে এখন প্রশ্ন হলো অভিভাবকরা কী করবে? এখানে আমি কয়েকটি ব্যবহারযোগ্য টিপস শেয়ার করছি যা আপনাদের হেল্প করবে। নাম্বার 1, সময়সীমা বেঁধে দিন। কখন, কোথায়, কতক্ষণ এই স্ক্রিন টাইম ব্যবহার করা যাবে তার একটি রুটিন তৈরি করুন। যেরকম খাবার সময় মোবাইল টিভি ব্যবহার করা যাবে না, ঘুমের নির্দিষ্ট সময়ের আগে মোবাইল টিভির ব্যবহার বন্ধ করে দিতে হবে। এই সমস্ত রুলসগুলি বাড়িতে আস্তে আস্তে প্রতিষ্ঠা করুন। নাম্বার 2, অফলাইন কার্যকলাপে আপনার টিনেজারকে উৎসাহিত করুন। টিনেজারদের কাছে যখন কোনো কিছু করার থাকে না তখনই তারা বেশি করে এই স্ক্রিন ইউজ করে। তাই তাদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটিতে যেরকম বই পড়া, ছবি আঁকা, ক্রাফট বানানো, গান করা, ডান্স করা, বিভিন্ন রকমের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো আছে তাতে এনগেজ করুন এবং তাদেরকে উৎসাহিত করুন সেগুলোতে বেশি করে সময় স্পেন্ড করতে। এভাবে তারা স্ক্রিনের সামনে কম সময় কাটাবে। ভালো আচরণ মডেল করুন। এখানে অভিভাবকদের মনে রাখতে হবে কিশোর কিশোরীরা কিন্তু আপনাদের দেখেই শিখছে এবং সবসময় তারা আপনাদেরকে দেখছে। আমি সবসময় বলি কিশোর কিশোরীরা শুনে শেখে না, দেখে শেখে। তাই যদি আজকে অভিভাবকরা অতিরিক্ত স্ক্রিন টাইম ইউজ করে তাহলে শিশুও সেই আচরণটিই করবে। তাই আগে আমাদের বড়দের অর্থাৎ অভিভাবকদের স্ক্রিন টাইমকে সীমিত করতে হবে। ডিজিটাল গেজেটগুলিতে এবং অ্যাপগুলোতে ইনবিল্ট প্যারেন্টিং কন্ট্রোল থাকে, যা আপনাকে এই স্ক্রিন টাইম কতক্ষণ শিশুরা স্পেন্ড করছে এবং কি কি অ্যাপ ইউজ করছে সেগুলি জানতে যেরকম সাহায্য করবে সেরকমই স্ক্রিন টাইমের সময়সীমা বেঁধে দিতেও সাহায্য করবে। অনলাইন নিরাপত্তা সম্পর্কে শিক্ষিত করুন। ইন্টারনেটের ঝুঁকিগুলো নিয়ে খোলামেলা আলোচনা করুন। এবার সাইবার সিকিউরিটি, সাইবার ল, সাইবার ক্রাইম এগুলো নিয়ে আপনার টিনেজারকে শিক্ষিত করে তুলুন। সবশেষে আমি এটাই বলতে চাই, এই স্ক্রিন আমাদের জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে।
অভিভাবক হিসাবে আমাদের দায়িত্ব এই কিশোর কিশোরীদের গাইড করা, তারা কিভাবে এই স্ক্রিনগুলিকে সঠিকভাবে ব্যবহার করবে, একটি ভারসাম্য বজায় রাখবে এবং নিরাপদে ইন্টারনেট এবং এই স্ক্রিনগুলিকে এভাবে আমরা তাদের স্ক্রিনের নেতিবাচক দিকগুলি থেকে বাঁচিয়ে রাখি। এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি থামস আপ দেবেন এবং আপনার মতন আরও পেরেন্টস, টিচারদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখুন এবং আপনার মতামত জানান। আমাদের পরবর্তী ভিডিওগুলি সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি প্যারেন্টিং।